এই প্রচণ্ড গরমের দিনে বাচ্চা থেকে শুরু করে বড় সবার জন্য অনেক বেশি উপকারী হচ্ছে বাসায় তৈরি এই মিষ্টি দই। তো আমি যেভাবে বাসায় দই বসিয়ে থাকি সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলছি, যারা এই ভিডিওটি দেখছেন ভিডিওটিতে অবশ্যই একটু লাইক দিবেন আর পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর এরকম রেসিপি পেতে হলে অবশ্যই আমার পেজটিকে একটি ফলো দিয়ে রাখবেন। তো প্রথমে এখানে আমি প্রায় 1.5 লিটারের মতো দুধ নিয়েছি, গরুর দুধ। এটাকে খুব ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিব কিছুক্ষণের জন্য। তখন জাল দিয়ে 2-4 মিনিট যখন ভালো করে ফুটে আসবে, তখন এতে আমি ছোট্ট একটা মিল্ক পাউডারের পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম। মিল্ক পাউডার দিলে দইয়ের ফ্লেভারটা খেতে একটু ভালো লাগে, আর হচ্ছে এটা না দিলেও সমস্যা হয় না। আর তারপরে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় চামচ দিয়ে 3 চামচের মতো চিনি দিয়েছি। যে যেরকম মিষ্টি খাবেন সেই হিসাবে এখানে চিনিটা দিতে হবে। তারপরে এটা আমি অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিব। একদম কমিয়ে ফেলবো না, যেহেতু বাচ্চার জন্য তৈরি করা হচ্ছে, পাশাপাশি আমরা সবাইও খাবো। এটাকে খুব বেশি ঘন করব না, কারণ অনেক বেশি ঘন দুধ কিন্তু বাচ্চাদের জন্য খুব একটা ভালো না। তারপরে আমি এখানে শেষের দিকে একটু জর্দা রং দিয়ে দিয়েছি, এতে করে দইয়ের কালারটা সুন্দর আসবে। দেন এটাকে আমি ঠান্ডা করে নিব একদম কুসুম গরম পর্যন্ত, মানে এভাবে আঙুলটা 10 সেকেন্ডের মতো চুবিয়ে রাখা যাবে সে পর্যন্ত এটাকে আমি ঠান্ডা করে নিব। তারপরে এটা আমি 30 টাকার যে ছোট কাপ দইগুলো পাওয়া যায় সেই কাপ দইয়ের পুরো দইটা দিয়ে দিব। তারপরে এটাকে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এই ক্লিপটা আমার মিস হয়ে গেছে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে হাঁড়িতে আমি দই বসাবো, এখন সবকিছুতেই কিন্তু দই বসানো যায়, সবসময় যে মাটির হাঁড়ি লাগবে এটা সম্পূর্ণ মানে ভুয়া একটা তথ্য আর কি। প্লাস্টিকে বলেন, কাচের জিনিসে, সবকিছুতেই, সিরামিক্সে সবকিছুতেই আমি দই বসিয়ে থাকি। তো আমি যে হাঁড়িটাতে দই বসাবো সেই হাঁড়িটাতে আমি অল্প একটু দই ব্রাশ করে রেখেছিলাম, সেটাতে খুব ভালো করে দই ব্রাশ করে নিয়ে তারপরে আমি সবগুলো দুধ ঢেলে দিলাম। এখানে ঢেলে দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। সবসময় দই ঢেকে বসালেই খুব তাড়াতাড়ি জমে যায়। তারপরে এটাকে আমি একটা টাওয়েল দিয়ে খুব ভালো করে মুড়িয়ে নিব। এই সময় টাওয়েল বা কম্বল যেটা দিয়ে খুশি একটু মুড়িয়ে নিয়ে গরম জায়গায় রেখে দিলেই হয়, রাইস কুকারের ভিতরে বা চুলার পাশে বা ওভেনের ভিতরে। আমি এটাকে চুলার পাশে বসিয়ে রাখছি, যেহেতু এখন অনেক বেশি গরম। 6 ঘন্টার মধ্যেই দইটা পুরোপুরি সেট হয়ে যাবে। 6 ঘন্টা পর দইটা বের করে আমি ঘন্টা 2-এর জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে একবারে বের করে নিয়ে কেটে দেখাচ্ছি। যেহেতু আমি দইটা একটু দুধটা বেশি ঘন করি না, সেক্ষেত্রে দইটা আমার একটু নরম হয়েছে। বাচ্চার জন্য আমার কাছে মনে হয় এরকমটাই বেস্ট হবে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।